বন্ধুরা, গ্রামারের 7 নম্বর সেটে তোমাদের সকলকে স্বাগত। আমরা টোটাল 10টি সেট আলোচনা করব, যার মধ্যে থেকে তোমরা প্রচুর 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 কমন পাবে। তো চলো আজকে 7 নম্বর সেট শুরু করি। সবার প্রথমে একটা আছে টেক দিস $10, এই $10 নাও। ভয়েস চেঞ্জ খুব সোজা। আমরা এর আগে করেছি ডু ইট, লেট ইট বি ডান, অর্থাৎ লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। এই নিয়মটা ফলো করে এটাও করে ফেলবো। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? লেট বসাতে হবে, লেট, তারপর অবজেক্টটা আগে আসবে, তারপরে বি যোগ হবে এবং সবশেষে ভার্বের থার্ড ফর্ম টেক টুক টেকেন। লেট দিস $10 বি টেকেন। নেক্সট, ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, তার পাজরে দুখানা লাল রঙের গর্ত আছে। কেমন গর্ত আছে? লাল রঙের, অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের করতে হবে কমপ্লেক্স, খুবই সোজা। তাহলে আমরা বলতে পারি ইন হিজ সাইড দেয়ার আর 2 হোলস, তার পাজরে দুটো গর্ত আছে। গর্তগুলি কিরকম? রেড। তাহলে আমরা বলতে পারি যেগুলো হয় রেড, হুইচ আর রেড। খুব সোজা। এনি সাইড দেয়ার আর 2 হোলস, যেগুলো হলো লাল। যেমন আই হ্যাভ এ রেড শার্ট, আমার একটি লাল জামা আছে। তাহলে আমার একটি জামা আছে যেটা কিনা লাল, হুইচ ইজ রেড। সেরকম ভাবে এটা I was totally blind at that time, আমি সেই সময় সম্পূর্ণরূপে অন্ধ ছিলাম। কেমন ছিলাম? অন্ধ ছিলাম। এটা বন্ধুরা অ্যাডজেক্টিভ ফর্ম। এটা নাউন ফর্ম কি হবে? ব্লাইন্ডনেস, অর্থাৎ অন্ধ, অন্ধত্ব। এই কথাটা আমাদের ইউজ করতে হবে। আমি পুরোপুরিভাবে অন্ধ ছিলাম, তার মানে আমার পুরোপুরি অন্ধত্ব ছিল। তাহলে আমার ছিল, আই হ্যাড, তাই না? আই হ্যাভ মানে আমার আছে, আই হ্যাড মানে আমার ছিল। কি ছিল? টোটাল ব্লাইন্ডনেস at that time। আমি ছিলাম টোটালি ব্লাইন্ড, অর্থাৎ আমার ছিল টোটাল ব্লাইন্ডনেস, সম্পূর্ণ অন্ধত্ব সেই সময়। সিম্পল। 4 নম্বর, হোয়াট ডু ইউ মিন, করতে হবে ভয়েস। আগের দিন আমরা ন্যারেশন করেছি। তুমি কি বলতে চাও বা কি মিন করতে চাও, অর্থাৎ তোমার দ্বারা কি মিন করা হয়। তাহলে এখানে যে ডব্লিউএস ওয়ার্ডটা আছে সেটা প্রথমেই বসে যাবে, হোয়াট। আচ্ছা, এটাই সাবজেক্টের কাজ করছে। তাহলে হোয়াট ইজ ভার্বের থার্ড ফর্ম মেন্ট। তারপর এখানে ইউ আছে, আমরা এখানে কি করব? বাই ইউ। হোয়াট ইজ মেন্ট বাই ইউ। তাহলে হোয়াট ইজটা লিখে নিলাম যেহেতু প্রেজেন্ট টেন্স, এবং এটা ভার্বের থার্ড ফর্ম হচ্ছে মেন্ট। তারপরে ইউ আছে বলে বাই ইউ হবে। একই রকম ভাবে বন্ধুরা এটা তোমরা টাস্ক করবে কমেন্টে, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, তার মানে তোমার দ্বারা কি মনে করা হয়। নেক্সট, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু তোমার চিরন্তন গ্রীষ্ম কখনো ফেড হবে না। করতে হবে অ্যাফার্মেটিভ, মানে হ্যাবাচক, নট তুলতে হবে। তার মানে তোমার চিরন্তন গ্রীষ্ম, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল রিমেইন, রিমেইন মানে থেকে যাওয়া। কি থেকে যাবে? আনফেড। নট ফেড এর পরিবর্তে আমরা লিখবো আনফেড। তাহলে দেখো নটটা উঠে গেল, মানেটাও একই রইল। নট ফেড মানেই আনফেড। তোমার শাশ্বত গ্রীষ্ম সবসময় আনফেড থাকবে। নেক্সট, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। টপ গ্রামার, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের সাবজেক্টটা কি আছে? হিজ অ্যান্সার। ফিল্ড হচ্ছে ভার্ব, মি মানে আমাকে ভরে দিল, তার উত্তর আমাকে পূর্ণ করে দিল। কি দিয়ে? উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, এটা এক্সট্রা। তাহলে আমরা এইটুকুনির ভয়েস চেঞ্জ করে নিলেই তো হয়ে গেল। আচ্ছা, মি থাকলে আই হয়, পাস্ট টেন্সে আছে, তাহলে আই ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম ফিল্ড, আই ওয়াজ ফিল্ড। এরপরে বন্ধুরা ফিল্ডের পরে কিন্তু বাই বসে না, প্রিপোজিশন উইথ বসে। তাহলে দেখো এখান থেকে বাকি অংশটা উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম লেখা আছে। তাহলে আমরা ওটা এখানে বসালে সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। সবশেষে কি হয়? বাই বসে, তাই না? বাই, এবং সাবজেক্টই অবজেক্ট হয়ে যায়। হিজ আনসার, আই ওয়াজ ফিল্ড উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম বাই হিজ আনসার। আমি আগের একটি ক্লাসে বলেছিলাম, যদি দুটো সেন্টেন্স বার দিয়ে জয়েন করা থাকে তাহলে আমরা কমপ্লেক্স করার সময় সিম্পল ট্রিক ইউজ করব। সেটা কি? প্রথমেই দো বা অলদো ইউজ করব। আপনি আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে চিনি, অর্থাৎ যদিও আপনি আমাকে চেনেন না, শুধু দো বসিয়ে দিয়ে বাকি দুটো সেন্টেন্স জুড়ে দিতে হবে। যদিও আপনি, কমা দেব, যদিও। তাহলে আমরা কি ইউজ করলাম? যদিও।
আর বাকি দুটো সেন্টেন্স যেমন ছিল জুড়ে দিলাম, অবশ্যই বাট উঠে যাবে, এখানে একটা বড়জোর কমা দেবে। নেক্সট ভয়েস করতে হবে, পোয়েট্রি অফ আর্ট থেকে দিয়েছে, ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, তুষার সৃষ্টি করেছে নীরবতা। সাবজেক্ট হচ্ছে ফ্রস্ট, রট মানে সৃষ্টি করেছে, কি সৃষ্টি করেছে, এ সাইলেন্স অবজেক্ট, তাহলে আগে অবজেক্টটা সাবজেক্ট হয়, এ সাইলেন্স। এখানে দেখো হ্যাভ হ্যাজ থাকলে কি করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ বিন হ্যাভ বিন, এ সাইলেন্স যেহেতু সিঙ্গুলার নাম্বার একটি বোঝাচ্ছে তাই জন্য হ্যাজ বিন ইউজ করব। তারপরে যেমন হয় আর কি, ভার্বের থার্ড ফর্ম রট, তারপরে বাই এবং সবশেষে সাবজেক্টই অবজেক্ট ফ্রস্ট মানে তুষার। নেক্সট গ্রামার, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, বাইরেটা ঠিক কেমন দেখতে, আমি জিজ্ঞাসা করলাম, প্রশ্নবাচক, তাহলে আই আক্সড অলরেডি করা আছে, আমরা শুধু সামনে আনবো আই আক্সড। তারপরে রিপোর্টেড স্পিচটা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু আছে, তাহলে সেটা আগে বসবে হোয়াট। তারপরে সবসময় আগে সাবজেক্টিভ বসে, এখানে বন্ধুরা ইট হচ্ছে সাবজেক্ট, ইটটা আগে আসবে আর বি ভার্বটা পরে যাবে, ইজ তো হবে না, কেন কি এদিকে পাস্ট টেন্স আছে, এদিকেও পাস্ট করতে হবে, তাহলে আমরা কি করব, হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড, আর কোনো চেঞ্জ করা লাগবে না, তাহলে ইজটা ওয়াজ হয়ে যাবে আর ইটটা আগে চলে আসবে। বন্ধুরা আজকের ভিডিও অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক দেওয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করো 100% প্রিপারেশনের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।